চলছে খাইবারের যুদ্ধ। সেই যুদ্ধের সেনাপতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দীর্ঘদিন যুদ্ধ হলো, কিন্তু খাইবারের দুর্গ দখল হচ্ছে না। নবীজি আছেন বড় টেনশনে, সাহাবায়ে কেরাম ওনারাও আছেন বড় টেনশনে। ইহুদিদের সাথে মুসলমানদের যুদ্ধ। ইহুদিরা মুসলমানদের বন্ধু না শত্রু? কথা কয় না, বন্ধু না শত্রু? কয়দিনের শত্রু? আল্লাহ বলেন লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে দুনিয়ার মায়ার বান্দারা, তোমরা ইহুদি নাসারাদেরকে বন্ধু বানায়ো না। এরা হলো তোমাদের চিরকালের জন্য শত্রু। কথা বলে ঠিক না? ইহুদিরা মুসলমানদের বন্ধু না শত্রু? মুসলমানদের যুদ্ধ চলছে, খাইবারের যুদ্ধ ইহুদিদের বিরুদ্ধে। এই সমস্ত ইহুদিদের মধ্যে একজন ইহুদি, তার একটা গোলাম। এই ইহুদির গোলামের নাম আসওয়াদ গিলাফি। এই নামটা মুখস্থ রাখবেন, পরবর্তীতে কাজে আসবে। আসওয়াদ গিলাফি দেখতে খুব কালো, কুৎসিত চেহারা, নাকের সেন্টার ঠিক নাই, চেহারার কন্ডিশন ভালো না। সে হলো গোলাম। সে হলো কি? গোলাম। তবে সে গোলাম হলে কি হবে? সে ইহুদি হলে কি হবে? তার মনের মধ্যে একটা আবেগ, নবীজিকে এক নজর দেখত। সুবহানাল্লাহ কইতেন না? নবীজি ছিলেন ইয়াসরিব শহরের বাদশা। বর্তমান যে শহরের নাম মদিনা, এই শহরের নাম মদিনা ছিল না, এই শহরের নাম ছিল ইয়াসরিব শহর। আমাদের নবীজির আগমনে এই শহরের নাম হয়ে গেল মদিনাতুল মুনাওয়ারা, মদিনাতুর রাসূল। চিৎকার দেবেন সুবহানাল্লাহ। আসওয়াদ গিলাফি গোলাম, যদিও সে ইহুদির গোলাম, সেও ইহুদি, কিন্তু তার মনের মধ্যে একটা আবেগ, আব্দুল্লাহ ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক নজর দেখবে। কিন্তু সে যেহেতু একজনের গোলাম, তার অনুমতি ব্যতিরেকে ঘর থেকে বের হতে পারে না, সময়ও পায় না, নবীজিকে দেখার মতন পরিবেশও সে পায় না, দেখতেও পারে না। সে কিন্তু মনে মনে নবীর জন্য কাঁদে। আমার কথা কি আপনারা বুঝেন? মনে মনে কাঁদে, দেখতে পারে না। হঠাৎ করে তার কানে আওয়াজ গেল যে আব্দুল্লাহ ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই যে মাঠে খাইবারের যুদ্ধ হচ্ছে, মুসলমানদের সাথে ইহুদিদের যুদ্ধ, এই যুদ্ধের সেনাপতি উনি মুসলমানদের পক্ষ হয়ে সেনাপতি হয়ে উনি আসছেন। তার কানে একটা আওয়াজ গেল। যেই মাত্র তার কানে আওয়াজ গিয়েছে, আসওয়াদ গিলাফি নবীজিকে এক নজর দেখার জন্য পাগল পারা হয়ে গেল। এই হলো সুবর্ণ সুযোগ। যেহেতু উনি এই মাঠে আসছেন যুদ্ধ করার জন্য, ওনাকে দেখা আমার জন্য খুবই সুবর্ণ সুযোগ, দেখতেই হবে। এক পর্যায়ে একজন সাহাবীকে বলল, ভাই উনি আছে কোথায়? সাহাবী আঙ্গুলের ইশারা দিয়ে বলে, ওই যে একটা খেজুরের তাঁবু দেখা যায়, ঘর দেখা যায়, ওই ঘরের মধ্যে আমাদের সেনাপতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি অপেক্ষা করতেছেন। আসওয়াদ গিলাফি আশ্চর্য হয়ে গেল। উনি তো একটা দেশের বাদশা, ইয়াসরিব শহরের বাদশা। বর্তমান যে শহরের নাম মদিনা, এই শহরের নাম ছিল ইয়াসরিব শহর। উনি একটা দেশের বাদশা, কিন্তু উনি এই ঘরের মধ্যে থাকবে। হ্যাঁ, লাল গালিচা নাই, কোনো কিছুই নাই, উনি থাকবে। আশ্চর্যের বিষয়, সে দৌড়ায়া হাঁটতে আসে, দেখতে আসে, যাইতে আসে। গিয়া দেখে লাল গালিচাও নাই, পাহারাদারও নাই, কিচ্ছু নাই। নবীজি যেই ঘরে বসা, এই ঘরের নিচ থেকে উপরের দিকে তাকাইল, সুজা আসমান দেখা যায়। আসওয়াদ গিলাফি গোলামকে আশ্চর্যের বিষয়,
উনি একবার কোন দেশের বাদশাহ, যেই দেশের বাদশার ঘরে চাঁদ নাই উনি একবার বাদশাহ হয় কি বা? আসওয়াদ গিলাফি আশ্চর্য হয়ে এক পর্যায়ে নবীজির চেহারা আনোয়ারের দিকে তাকাইছে। নবীজির চেহারা আনোয়ারের দিকে তাকাই দেরি হয়, যেই মাত্র তাকাইছে, তাকাইতে দেরি হয়, সে নবীর কালিমা পড়তে দেরি হয় না। জোরে কন্যা সুবহান। এইবারে আসওয়াদ গিলাফি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা আনোয়ারের দিকে তাকাইলেন, তাকায়া বলেন, মুহাম্মদ আপনি এই মাঠের মধ্যে কেন আসছেন? নবীজি বলেন, কালিমার দাওয়াত দেওয়ার জন্য আসছি। আসওয়াদ গিলাফি বলে, হুজুর কালিমার দাওয়াত দিলে লাভ কি? আপনি যে কালিমার দাওয়াত দেওয়ার জন্য এই মাঠের মধ্যে আসছেন, কালিমার দাওয়াত দিলে লাভ কি? আপনারা জবাব দেন তো, কালিমার দাওয়াত দিলে লাভ আছে না নাই? এত আসতে বললেন কেন? আছে না নাই? কালিমার দাওয়াত দিলে কেমন লাভ? আমার হাতের মধ্যে যদি ময়লা থাকে, সাবান দিয়ে যদি আমি এই আমার রুমালটা পরিষ্কার করতে যাই, ময়লাযুক্ত হাত যেমন পরিষ্কার হয়, কাপড়টা যেমন পরিষ্কার হয়, আমার ময়লাযুক্ত হাত এটাও তো পরিষ্কার হয়। কথা বলেন ঠিক না? যেই ব্যক্তি কালিমার দাওয়াত দিবে তার যেমন লাভ, যাকে কালিমার দাওয়াত দিবে তারও তো লাভ। বন্ধুরা আমার, এত ঠান্ডার মধ্যে আমি আসছি আপনাদের সামনে কালিমার দাওয়াত দেওয়ার জন্যে। আমার যেমন ফায়দা, আমার যেন লাভ। আপনারা যে ঠান্ডার মধ্যে বৈশা, প্রচন্ড শীত, শীতের মধ্যে লেপ খেতা যা কিছু আছে সব কিছু ফালাইয়া খোলা মাঠের মধ্যে দুবরার উপরে বৈশা যে কথা শুনতেছেন, আপনাদের কি লাভ আছে না নাই? যে কালিমার দাওয়াত দিবে তার যেমন লাভ, যে কালিমার দাওয়াত শুনবে তারও লাভ। এবার নবীজি বলেন, শোনো কালিমার দাওয়াত দিলে অনেক লাভ। আসওয়াদ গিলাফি বলে, কি লাভ বলুন না? নবীজি বলেন, কালিমার দাওয়াত দিলে অনেক লাভ, তোর মধ্যে এক নাম্বার লাভ হলো, হে আসওয়াদ গিলাফি তুমি যদি ঈমান এবং ইয়াকিনের সহিত যদি ইসলামের কালিমাটা জবান দিয়ে উচ্চারণ করতে পারো, কালিমা পড়তে দেরি হবে, জান্নাতের মেহমান হইতে দেরি হবে না। নবীজি বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি ঈমান এবং ইয়াকিনের সহিত ইসলামের কালিমাটা উচ্চারণ করবে, ফাদাখালাল জান্নাহ, সে জান্নাতের মেহমান হয়ে যাবে। আসওয়াদ গিলাফি বলে, হুজুর এমন কথা তো আমাকে কেউ জীবনে বলে নাই, কারো কাছ থেকে আমি জীবনও শুনি নাই কালিমার এত পাওয়ার, এত লাভ। আমি যদি ঈমান এবং ইয়াকিনের সহিত যদি কালিমাটা জবান দিয়ে উচ্চারণ করি, আমি জান্নাতি হয়ে যাব, এমন কথা আমাকে কেউ বলে নাই। এইবার আসওয়াদ গিলাফি কালো গোলাম বলে, হুজুর শুনতে পেরেছি, বুঝতে পেরেছি কালিমার এত পাওয়ার, এত লাভ। এবার বলুন না 2 নম্বর লাভটা কি? নবীজি বলেন, 2 নম্বর লাভ হলো, তুমি যদি ঈমান ইয়াকিনের সহিত যদি এখন কালিমাটা পড়ো, আমি বিশ্ব নবী আমার সিনা মোবারক তোমার সাথে এখনই আমি মিলায়া নেব। আসওয়াদ গিলাফি কালো গোলাম বলে, হুজুর আমি হইলাম গোলাম, আমি হইলাম গোলামের ঘরের গোলাম, জীবনও ভাবি নাই একটা দেশের বাদশার সাথে আমার সিনাটা আমি লাগাবো। কারণ গরিব মানুষ যারা হয়, দেখবেন বড় লোক যারা হয়, এরা গরিবদেরকে তেমন সম্মান দিতে চায় না, ইজ্জত দিতে চায় না। আমাদের দেশে তো এমন বড় লোকও ছিল যারা গরিবদের সাথে হাত মিলাইলে
হাতকে সাবান দিয়া ধুইতো। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে তো এমন বড় লোকও ছিল যে বড় লোকে হাত ধুইতো এবং টাওয়াল দিয়া মুছতো, না জানে তার হাতের মধ্যে ফসা ধরে। কথা বলেন ঠিক কিনা? গরিবদেরকে সম্মান দিতে চায় না, গরিবদেরকে ইজ্জত দিতে চায় না। কিন্তু আপনি বলতেছেন না, আমি যদি কালিমাটা পড়ি আপনার মতন মানুষের সাথে আমি আমার সিনাটা লাগাইব। নবীজি বলেন, ও আসওয়াদ গিলাফি, তুমি যদি মানিয়া কিনে সহিত কালিমাটা পাঠ করো, আমার সিনা তোমার সাথে আমি মিলায়া নেব। কথা বল ঠিক কিনা? এই মিয়া গরিবদেরকে সম্মান বড় লোকেরা সম্মান দিতে চায় না। তবে গরিবদেরকে একটা সময় আছে, যেই সময়টা আসলে বড় লোকেরা গরিবদেরকে সম্মান না দিয়া পারে না। এটা হলো নির্বাচন আইলে। আরো আসতে ঠিক কিনা? ঠিক কইল ঠিক, বেঠিক কইল ঠিক, বাস্তব কথা কই। কথা বল ঠিক কিনা? গরিবদেরকে সম্মান দেয় না। কোটি কোটি টাকার মালিক গুলশান বনানীর বাসায় শুইয়া একা একা চিন্তা করে আর বলে, কোটি কোটি টাকার মালিক গণনা কইরা শেষ করতাম পারি না, একটা লোকে সম্মান দেয় না, ইজ্জত দেয় না। বুঝছি রে, ইজ্জত যদি পাইতে হয়, সম্মান যদি পাইতে হয়, এমপি নির্বাচন ছাড়া বিকল্প নাই। যাইতে হবে এলাকায়। আপনারা কি মনে করেন গুলশান বনানী শুয়ে থাকলে কি এমপি হওয়া যাইব? এই কথা কয় না, এমপি হওয়া যাইব? এই জন্য এমপি হওয়ার জন্য গুলশান বনানী থেকে গাড়ি মাইরা আইসে আপনার এলাকায়। এলাকাত আইলেও তো গরিব পাওয়া যাবে না, গরিবের কাম তো আপনার বাজারে না, গরিবের কাম হইল জমিনে। কথা কন ঠিক না? গরিব তো গরিবই, লেংটি দিয়া কাম করে। এখন না মাশাআল্লাহ প্রযুক্তি বের হয়েছে। আজ থেকে 30 বছর আগে আমরা দেখতাম আমাদের বাসা ছাড়া জমিতে কাজ করতে গিয়া মাশাআল্লাহ এমন ভাবে কাম করতো, কাপড়টাও মাশাআল্লাহ এমন ভাবে টান দিত, পিছনের সদর ঘাট খোলা। কথা কয় না ঠিক না? শুধু চিপাহান, শুধু চিপাহান ছাড়া সব কিছু আপনার খোলা। মুরব্বী যারা আছে ভালো করে জানেন, আপনারা তো কম করছেন না। কথা বল ঠিক না? কারণ গরিব তো গরিব, ওই আমার জমিতে হাল চাষ না করলে আমারে কে খাওয়াইবা? এমপি বা এমপি প্রার্থী করে যাইতে হইব আপনার জমিনে। এখন পাতলা পাঞ্জাবি পইরা ইয়ার কন্ডিশন গাড়ি থেকে বাইরে হইয়া গরিবরে গিয়া কষা কেমন আছেন? কি কথা ভাই ঠিক না? গরিবরে চাচা রাখে, গরিবকে ভাই রাখে, গরিবকে প্রয়োজনে দুলাভাই রাখে। এই কথা কোন ঠিক না? দুলাভাই কি এমনি ডাকিনি না, বুড়ের আশায়। এই দূরে কোন কিসের আশায়? দুলাভাই ডাকে। গরিব কই আল্লাহ, কোটি কোটি টাকার মালিক আপনি, আর আপনি আইসা বসেন আমার খেতে নাই রে। ওরে বাবা, গরিবের মন তো একবারে নরম। কথা কয় না দি, এমন নরমের নরম। চাচা বড় আশা কইরা বাজার আইছি, আপনার কাছে আইছি, আর গরিব চাচা কমিয়া তুমি আমার এত সম্মান দিলা, এত ইজ্জত দিলা, যাও এইবারে ভোট তোমার দিব। কথা কয় না ঠিক না? গরিব রে বুঝাইয়া বাজাইয়া বুট নিয়ে যখন ফাঁস করছে, ফাঁস করার পরে যে ডাকা গেছে আর খবর নাই। আরো আসতে কর ঠিক না? গরিব একটা সিগনেচার আনার জন্য তার পিছে পিছে ঘুরতে ঘুরতে জুতার তলা শেষ। আরো আসতে কর ঠিক কইল ঠিক, বেটি কইল হাই রে হা। আমরা গরিবের ইজ্জত কেউ দেয় না। এরা একবার মস্কারি করে গরিবের ইজ্জতের দাম মাত্র 1500। ওই শ্রেণী কারবারটা তো নির্বাচন আইলে আমরা যারা গরিব আমরা পাওয়ার বাইরে যায়। কথা কোন ঠিক না? নির্বাচন গেলে আর খবর আসেনি। খবর মিয়া কথা কয় না, বাস্তব না বাস্তব? এইবার আসুয়া দেখিলা বিবল 2 নম্বর লাভটা বুঝলাম।
আপনার সাথে আমার সিনাটা আমি লাগাইব, মুসাফা করব, মুআনাকা করব। 3 নম্বর লাভটা কি? নবীজি বলেন 3 নম্বর লাভ হলো আবু বকরের মতন সাহাবী, ওমরের মতন দামি সাহাবী, হযরত আলীর মতন সাহাবী, বড় বড় সাহাবী যারা আছে সবাই তোমার সাথে মুসাফা করবে, সবাই তোমার সাথে মুআনাকা করবে। আসওয়াদ গিলাফি বলে আশ্চর্যের বিষয়, উমরের মতন এত দামি সাহাবী, উমরের মতন এত পাওয়ারফুল একজন সাহাবী, উনিও কি আমার সাথে সিনা মিলাইবে? নবীজি বলেন হ্যাঁ, তুমি যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, সেও তোমার সাথে সিনা মিলাইবে। আসওয়াদ গিলাফি কো আশ্চর্যের বিষয়। এবার বলুন না হুজুর 4 নম্বর লাভটা কি? নবীজি বলেন 4 নম্বর লাভ হলো একজন মুসলমানের যে অধিকার, সেই অধিকার তুমিও পেয়ে যাবে, সেই অধিকারটা তুমিও পেয়ে যাবে। আসওয়াদ গিলাফি গোলাম হুজুর আর দেরি করতে পারলাম না, আপনি আমারে এই মুহূর্তে কালিমা পড়াইয়া এখনই মুসলমান বানায়া দেন। একটু জোরে কন, আরো জোরে কন। এইবার আসওয়াদ গিলাফি কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। মুসলমান হয়ে যাওয়ার পরে এবার বলেন হুজুর আমি তো কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। নবীজি বলেন কি প্রশ্ন বলো? হুজুর আমি হলাম একজন ইহুদির গোলাম। ইহুদির গোলাম, ইহুদির কতগুলা বকরি ছাগল রাখালি করার জন্য আমি মাঠে আসছিলাম। আমি তো কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি আপনার হাতে হাত রাখা। আমার ইহুদি মালিক আমাকে 32টা ছাগল দিয়েছে মাঠে চড়ানোর জন্য, রাখালি করার জন্য। আমি এখন কি করব? আমি তো ধর্ম পরিবর্তন করে ফেলেছি। আমি আগে ছিলাম ইহুদি, এখন তো কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। আমি কি করব? আমার মালিকের ছাগলগুলা এগুলাকে আমি আত্মসাৎ করব, নাকি যার মাল তার কাছে আমি পৌঁছাইয়া দিব? ইসলামটা কি বলে? ইসলামের সবক কি এবার বলুন। নবীজি বলেন শোনো, ইসলাম কি বলে শোনো। তোমার মালিক ইহুদি হোক বা মুসলমান হোক, যার হক তার কাছে পৌঁছাইয়া দেওয়া। ইসলামের প্রথম নম্বর সবক হলো আমানতের খিয়ানত না করা। কথা বল ঠিক কিনা? নাকি আমানত টাকা দিলে খায়ালাইতেন? কথা কয় না। আমানতের খিয়ানত করা ইসলাম স্বীকৃতি দেয় না। কথা বল ঠিক কিনা? এবার চাইছে মুসলমান বা ইহুদি। আসওয়াদ গিলাফি বলে হুজুর তাহলে তো দৌড়ায়া আমার মালিকের কাছে এই বকরিগুলা পৌঁছায়া দিতে হবে। তোমার কাছে দিয়েছিল কটা? বলে 32টা। দেখো গণনা করো আছে কিনা? বলে হ্যাঁ আছে। আসওয়াদ গিলাফি দৌড়ায় গেল মালিকের কাছে। মালিকের কাছে গিয়া বলে মালিক, দীর্ঘদিন আমি তোমার গোলামি করেছি, তোমার বাড়ির গোলাম ছিলাম, তোমার বাড়ির চাকর ছিলাম। তুমি আমাকে 32টা ছাগল দিয়েছিলে রাখালি করার জন্যে। এবার আগে গণনা করো 32টা আছে কিনা। মালিক গণনা কইরা দেখে হ্যাঁ 32টা আছে। এইবারে আসওয়াদ গিলাফি গোলাম বলে হুজুর ইয়া মালিক, আমি তোমার আর গোলামি করব না, তোমার বাড়ির চাকরের কাজ আমি আর করব না। আব্দুল্লাহ ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকাইয়া আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি, এই নেও তোমার ছাগল, আমি আছি, আসসালামু আলাইকুম, আমি তোমার গোলামি আর করব না। এবার আসওয়াদ গিলাফি দৌড়ায়া নবীজির দরবারে চলে আসলেন। নবীজির দরবারে আয়েশা কো হুজুর আপনি বলেছেন যার মাল তার কাছে পৌঁছায় দেওয়ার জন্যে 32টা ছাগল দিয়েছিল মালিক, আমি পৌঁছায়া দিয়েছি। এখন আমি তার কাছ থেকে চলে আসছি, আমি আর তার গোলাম না। আমি এখন কালিমা পড়ে যে মুসলমান হয়েছি। এবার বলুন আমার কাজ কি? ইসলাম ধর্মে একজন মানুষকে কি কর্মসূচি দিয়েছে বলেন? এবার আপনারা বলুন তো দেখি, আমরা যারা কালিমায় বিশ্বাসী আমাদের 24 ঘন্টার কর্মসূচি আছে না নাই?
কথা কয় না কেন, আছে না নাই? আমাদের কাজ কিতা এক নাম্বার কাজ বেশি কইরা খাইতাম, কথা কয় না, খাইতাম, রাত্রিবেলা ঘুমাইতাম, বছরে বছরে বাচ্চা জন্ম দিতাম। এই মিয়া এই তিন কাম তো আপনার ঘরে গুরু তো করে, কথা কয়। আর আসতে কোন ঠিক না? এই মিয়া আপনার ঘরে গরু যে আছে গরু ঘুমায় না, কথা কয় না, গরু ঘুমায়নি, খায়নি, বাচ্চা দেয়নি, তো গরুর তিন কাম, আমরারও তিন কাম, পার্থক্য রইল কোথা? বুঝবেন কিন্তু ভালো কিনা। গরুর তিন কাম, এও খা আমিও খা, এও ঘুমা আমিও ঘুমা, এও বাচ্চা দেয় আমিও বাচ্চা দেয়, তাহলে কাজের বেলা সমান সমান তিন কাম, পার্থক্য রইল কোথায়? পার্থক্য আছে। এই জমিন থেকে আসমান যেমন দূরত্ব, জানোয়ার এবং মানুষের মধ্যে তেমন দূরত্ব, কথা কোন ঠিক না? গরুর খাওয়া এটা ইবাদত না, গরুর বাচ্চা জন্ম দেওয়া এটা ইবাদত না, গরুর বাচ্চা জন্ম দেওয়া এটা ইবাদত না, গরুর গম ইবাদত না, কিন্তু মুসলমানের খাওয়া এটাও ইবাদত, মুসলমানের গম এটাও ইবাদত, মুসলমানের বাচ্চা জন্ম দেওয়া এটাও বড় ইবাদত, কথা কোন ঠিক না? এই মিয়া মুসলমানদের গম ইবাদত কি ইবাদত না? কথা বলে না, ইবাদত কি না? ইসলাম আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন? কোন মুমিন মুসলমান যদি এশার নামাজ জামাতে আদায় করার পরে, এশার নামাজ জামাতে আদায় করার পরে খাবার খায় আসে, যদি ঘুমিয়ে যায়, ঘুমানোর দোয়া আছে না নাই? এদিকে তাকান না, ঘুমানোর দোয়া আছে না নাই? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আপনি এই দোয়াটা পড়া ঘুমায়া গেলেন, ঘুমানোর সময় আপনি নিয়ত করলেন, আল্লাহ তোমার নামে আমি ঘুমিয়ে গিয়েছি, আল্লাহ গো তুমি আমাকে ফজরের নামাজ জামাতে আদায় করার তৌফিক দিও। এই দোয়াটা পড়া যদি কোনো মুমিন মুসলমান ঘুমাইতে পারে, নবীজি বলেন সারা রাত্র দাঁড়ায়া নফল নামাজ পড়লে যেই সওয়াব এই বান্দা সারা রাত ঘুমানোর পরও আল্লাহ তার আমল নামায় সমান পরিমাণ সওয়াব দান করবে। মুসলমানের ঘুম ইবাদত, মুসলমানের খাবার সেটাও কিন্তু ইবাদত, কথা কোন ঠিক না? আপনি সুন্নত তরিকা খাবার গুলার সামনে নিয়া দস্তরখানটা বিছাইলেন, দস্তরখান বিছাইয়া খাবার খাওয়া সুন্নত, দস্তরখানটা বিছাইয়া আপনি খাবারটা নিলেন, খাবার নেবেন, খাবারটা আপনি খাবেন, দোয়া পড়লেন আল্লাহুম্মা বারিক লানা ফিহি ওয়াজিদনা মিনহু, আল্লাহ বিসমিল্লাহি ওয়া বারাকাতিল্লাহ, এই যে আপনি দোয়াটা পড়া শুরু করলেন, দোয়া শেষ করার পরে আপনি খাবারটা খাইলেন, খাবারের মাঝখানে দোয়া আছে, খাবার খাওয়ার পরে যে দোয়া আছে এই দোয়া আপনি পাঠ করলেন। নিজের বাড়ির খাবার খাইলে এক দোয়া, অন্যের বাড়ির দাওয়াত খাইলে আরেক দোয়া, কথা কোন ঠিক না? এই সমস্ত দোয়া পাঠ করার পরে যদি আপনি খাবার খান, এটাও কিন্তু একটা ইবাদত। বন্ধু আমার, আজকে আমাদের অনেক অসুস্থতা চলে আসে, অসুস্থতা আসার মূল কারণটা হইল খাবার খায় কিন্তু দোয়া পাঠ করি না, কথা কোন ঠিক না? খাবার খায়, খাবারের দোয়াও তো পারি না, তেল দোয়া ফরমু কর্তিকা। নবীজি বলেন কেউ যদি সুন্নত তরিকায় খাবার খায়, জীবনে যদি খাবারটা খাইতে পারে, তার পেটের কোনো রোগ আল্লাহ তাকে দিবে না। আমার কথা কি বুঝেন আপনারা? এটা জীবনে দেখছেন না? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু। এবার বলেন মুসলমানদের খানা ইবাদত, বলেন মুসলমানদের খানা, মুসলমানদের ঘুম
বলে না গুম ইবাদত। মুসলমানের বাচ্চা জন্ম দেওয়া, কথা বলে, বাচ্চা জন্ম দেওয়া কি? এই নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখ একটা জিনিসকে আল্লাহ হালাল করেছেন, স্বামী আর স্ত্রী, কথা কোন ঠিক না? স্বামী আর স্ত্রীর দৈহিক মিলন, এটা শরীয়তে হালাল না হারাম? এই কথা কোন হালাল না হারাম? শুধু হালালই না, এটা একটা ইবাদত। সুবহানাল্লাহ কইতেন না? এই কাজটা হলো একটা ইবাদত, দৈহিক মিলন একটা ইবাদত। আপনি যদি দোয়া পাঠ করার পরে যদি এই দৈহিক মিলনের মধ্যে শরীক হন, এটাও আপনার ইবাদতের মধ্যে গণনা হবে, সওয়াবের খাতায় চলে যাবে। মুসলমানদের খাবার একটা ইবাদত, মুসলমানের ঘুম ইবাদত, মুসলমানের বাচ্চা জন্ম দেওয়া ইবাদত। বন্ধুরা আমার, কোনো মা বাচ্চা জন্ম দিতে গিয়া যদি সে মারা যায়, কোন মা ডেলিভারির সময় কেউ যদি মারা যায়, নবীজি বলেন এই মাকে আল্লাহ হুকমান শাহাদতের মর্যাদা আল্লাহ দান করবে। জানোয়ারের ঘুম ইবাদত না, জানোয়ারের খাবার ইবাদত না, জানোয়ারের বাচ্চা জন্ম দেওয়া ইবাদত না। বন্ধুরা আমার, আসওয়াদে গিলাফি নবীজির দরবারে গিয়া বলেন, হুজুর আমি কি করব, আমার কর্মসূচি কি বলেন? বন্ধুরা আমার, নবীজি বলেন, ও আসওয়াদে গিলাফি গোলাম, তুমি এমন সময় কালিমাটা পড়ে মুসলমান হয়েছ যেই সময় নামাজ পড়ার ওয়াক্ত নাই। আমি তোমাকে বলবো যে নামাজটা আদায় করো, কারণ নামাজ আদায় করলে তো আগে জানতে হয়, শিখতে হয়, কথা কোন ঠিক না? সবেমাত্র কালিমাটা পড়েছ, আল্লাহু আকবার, এমন সময় কালিমা পড়ে মুসলমান হয়েছ যেই সময় নামাজ পড়ার ওয়াক্ত নাই, এমন সময় কালিমা পড়ে মুসলমান হয়েছ যেই সময় তোমাকে শ্রদ্ধা করার বিধান তোমার উপরে নাই। তুমি গরিব মানুষ, কোথায় থেকে শ্রদ্ধা করবা? শ্রদ্ধা করে কে? যার টাকা আছে, পয়সা আছে, সেই তো দান করে। দান করার বিধান তোমার উপরে নাই, হজ করার বিধানও তোমার উপরে নাই, যাকাত দেওয়ার বিধানও তোমার উপরে নাই। তবে আসওয়াদ গিলাফি শোনো, ইসলামের একটা ইবাদত ওই খাইবারের মাঠের মধ্যে চলতেছে, ওই ইবাদতের মধ্যে তুমি শরীক হয়ে যাও। ইসলামের একটা ফরজ, একটা ইবাদত, সেই ইবাদতের নাম হলো জিহাদ। এই জিহাদের ময়দানে তুমি শরীক হয়ে যাও। এই দিকে তাকান, নামাজ পড়া যেমন ইবাদত, হজ করা যেমন ইবাদত, বন্ধুরা আমার, যাকাত দেওয়া যেমন ইবাদত, তদ্রূপভাবে আল্লাহ জমিনে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠা করার জন্য বেঈমান কাফেরদের মোকাবেলায়, বেঈমান কাফেরদের সাথে অস্ত্রের মাধ্যমে যুদ্ধ করা, জিহাদ করা, এটাও একটা ফরজ ইবাদত। যেরকম সুবহানাল্লাহ, তুমি ফরজ ইবাদতের মধ্যে শরীক হয়ে যাও। ওইখানে গেলে দুইটা অপশন আছে, এক নম্বরে তুমি বাঁচতেও পারো, দুই নম্বরে তুমি মরতেও পারো। কারণ মারামারির মধ্যে গেলে অপশন দুইটা, কথা কোন ঠিক না? হয়তো তুমি মরবে, না হয় তুমি বাঁচবে। তবে রে আসওয়াদ গিলাফি, তুমি সইনা রাখো, তুমি যদি মারা যাও, যদি বেঁচে যাও, তাহলে তুমি হবে গাজী, আর যদি মারা যাও তাহলে তুমি হবে শহীদ, তাহলে তুমি হয়ে যাবে শহীদ। শহীদের মর্যাদা কি জানোনি? শহীদ হচ্ছে একটা, এদিকে তাকান, একটা সেতুর নাম। একদিকে হলো দুনিয়া, অপর দিকে হলো জান্নাতুল ফিরদাউস। দুনিয়া থেকে তুমি যাইতে দেরি, দুনিয়ার জিন্দেগি সেরে পরকালে তুমি যাইতে দেরি, জান্নাতের মেহমান হইতে দেরি না। যেরকম সুবহানাল্লাহ। আসওয়াদ গিলাফি হুজুর, আশ্চর্যের বিষয়, এত লাভ যদি হয়, আমি জান্নাতের মেহমান হয়ে যাব, আর দেরি করতে পারলাম না। হুজুর, আপনি আমাকে যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতি দেন, আমি যুদ্ধের ময়দানে চলে যাব। যদি শাহাদাতের পেয়ালা পান করতে পারি, তাহলে তো আমি জান্নাতি, কথা কোন ঠিক না? বন্ধুরা আমার, আসওয়াদ গিলাফি শুধু কালিমাটা বলছে জবান দিয়া, এই কপাল দিয়া জমিনের মধ্যে একটা সেজদা দেয় নাই, পকেট থেকে একটা টাকা আল্লাহর রাস্তা দানও করে নাই, হজও করে নাই, যাকাতও দেয় নাই, নামাজও পড়ে নাই, কপাল দিয়ে জমিনে একটা সেজদাও দিছে না, শুধু কালিমাটা বলছে লা ইলাহা
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমাটাই শুধু পড়েছে। এইবার আসওয়াদ গিলাফি নবীর দেওয়া তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে গেল। এদিকে তাকান, দুইটা কাতার হয়ে গেছে। বর্তমান যুগের যুদ্ধের মতন না। আগে তো যুদ্ধ ছিল আপনার তীরের যুদ্ধ, নেজার যুদ্ধ, আমনা সামনা যুদ্ধ। এখন তো হলো ক্ষেপণাস্ত্রের যুদ্ধ। কে কোথায় থেকে মারে কোনো খবর নাই, কম্পিউটারের মাধ্যমে। আরে কথা বলেন ঠিক না? তখন তো এই যুগের এরকম যুদ্ধ ছিল না, আমনা সামনা যুদ্ধ। দুইটা দল হয়ে গেছে, এটা হলো মুসলমানদের দল, এটা হলো বেঈমানের দল। এক পর্যায়ে যখন সারিবদ্ধভাবে দাঁড়াইছে, আসওয়াদ গিলাফি নবীর দেওয়া তলোয়ার নিয়ে, নবীর দেওয়া তলোয়ারটা নিয়ে উনি দাঁড়াইলেন, মুসলমানদের কাতারে গিয়া দাঁড়াইছে। বেঈমান কাফেররা সাহাবাই কেরামকে লক্ষ্য করে তীর মারতে আছে, নেদা মারতে আছে। অন্যরা আমার মুসলমানদেরকে আগে মারলো, বেঈমানরা মুসলমান আগে মারে না। তবে মুসলমানদের গায়ে পড়লে মুসলমানও ছাড়ে না। এই কথা কোন ঠিক না? বেঈমান কাফিররা যখন তীর মারতে আছে, সাহাবায়ে কেরাম প্রতিহত করে, সাহাবায়ে কেরাম প্রতিহত করতে আছে। এক পর্যায়ে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। তুমুল যুদ্ধ যখন শুরু হয়ে গেছে, আল্লাহু আকবার, এই যুদ্ধের ময়দানে মুসলমান, এই যুদ্ধের ময়দানে অনেক দামি দামি সাহাবী, জলিলুল কদর সাহাবী, উনারা শাহাদাতের পেয়ালা পান করে জান্নাতের মেহমান হয়ে গেছে। আল্লাহু আকবার। এক পর্যায়ে আসওয়াদ গিলাফি নবীজির দেওয়া তলোয়ারটা নিয়ে সে দাঁড়িয়ে আছে যুদ্ধ করার জন্য। সেও মারামারি করছে। এক পর্যায়ে বেঈমানের পক্ষ থেকে একটা তীর উনার বুক দিয়া ঢুকছে, পিঠ দিয়া বের হয়ে গেছে। উনি ছিলেন দাঁড়ানো অবস্থায়, পড়ে গেলেন আপনার জমিনে, জমিনের মধ্যে পড়ে গেছে। আল্লাহু আকবার। এক পর্যায়ে উনি শাহাদাতের পেয়ালা পান করেছে, শাহাদাতের পেয়ালা পান করেছে। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা ওনার দায়িত্ব দিল, এই যুদ্ধের ময়দানে দেখো সাহাবায়ে কেরামের মধ্যে কারা দুনিয়াতে আছে, কারা দুনিয়াতে নাই, তালাশ করে দেখো। তালাশ করে দেখার জন্য উনি ঘুরতে আছে মাঠে, মাঠের মধ্যে ঘুরতে আছে, সাথীদের মধ্যে কারা আছে কারা নাই। এক পর্যায়ে অনেক জরুরি কদর সাহাবী, ওনারা শাহাদাতের পেয়ালা পান করে ওনারা চলে গেলেন। হঠাৎ করে গিয়া দেখে রাস্তার কিনারায় আসওয়াদ গিলাফির লাশটা পড়ে আছে। উনার লাশটা যখন পড়ে আছে, হযরত আলী বিকুম বুকা হয়ে গেল। এটাতে মুসলমানদের দলে, মুসলমানদের কাতারে যুদ্ধের সময় তো আমরা দেখি নাই, ওনাকে আসার সময় আমরা দেখি নাই, সে তো আমাদের সাথী না, কিন্তু তার হাতের মধ্যে মুসলমানের বস্ত্র দেখা যায়, উনাকে আমরা চিনতেছি না। আল্লাহু আকবার। এক পর্যায়ে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা দৌড়ায় গেলেন নবীজির কাছে, গিয়া বলেন, আবু আল্লাহর হাবিব, ওগো আল্লাহর হাবিব, মারাত্মক কালো একজন মানুষ, যেই মানুষটাকে আমরা চিনতেছি না, কিন্তু উনার গায়ে মুসলমানের বস্ত্র, উনার হাতের মধ্যে মুসলমানের বস্ত্র, আমরা কেউ চিনতেছি না। উনার বুক দিয়া ঢুকছে, পিঠ দিয়া বের হয়ে গেছে। আল্লাহু আকবার। যেই মাত্র বলেছে, নবীজি বুঝতে আর বাকি রইলেন না, নবীজি বুঝতে আর বাকি রইছেন না। হযরত নবীজি বলেন, ও আলী, তোমরা কেউ তাকে চিনতেছ না, ঠিক আছে, কিন্তু তোমরা কি জানো সে কে? সে তো আমার আসওয়াদ গিলাফি ছাড়া আর কেউ না। এইবার নবীজি বলেন, শোনো, সে ছিল একজন ইহুদির গোলাম। তার মনের মধ্যে আমাকে দেখার বড় আবেগ ছিল। এক পর্যায়ে সে আমাকে আমার সামনে যখন নাচছে, আসার পরে আমার চেহারা আনোয়ারের দিকে তাকাইয়া সে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। আমি তাকে বলছিলাম যুদ্ধের ময়দানে যাও, এমন সময় আসছে যেই সময়, এমন সময় কালিমা পড়ছে যেই সময় নামাজ পড়ার ওয়াক্ত নাই, যাকাত দেওয়ার সময় নাই, হজ করার বিধান তার উপরে নাই। আমি তাকে বলছিলাম যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য দুইটা অপশন আছে, সে বাঁচতেও পারে মরতেও পারে, তবে যদি মারা যায় শাহাদ তাহলে সে জান্নাতের মেহমান হয়ে যাবে। এবার নবীজি হযরত আলীকে নিয়ে হযরত আসওয়াদ গিলাফির লাশের সামনে উনি দাঁড়াইলেন। যেই মাত্র দাঁড়াইলেন, নবীজির চোখ মোবারক থেকে দুই ফোঁটা পানি গাল বেবে দাড়ি বেবে জমিনে পড়তে আছে। নবীজি কাঁদেন। হযরত আলী বলেন, নবী
আপনি কান্দেন কেন, আপনি কান্দেন কেন? নবীজি এক পর্যায়ে বলেন, ও আলী, তোমাকে সাক্ষী রেখে আমি বলে গেলাম, সাক্ষী রেখে শাহাদাতের আঙ্গুল ইশারা দিয়া আমি তাদের ব্যাপারে বলে গেলাম, আমারে আসওয়াদে গিলাফি সে হয়ে গেল জান্নাতুল ফিরদাউসের মেহমান। এই কালিমার পাওয়ার আছে না?